দেখছেন এসিটিভির অর্থ বাণিজ্য সংবাদ। জানবো অর্থ বাণিজ্যের বাকি খবরগুলো। চাঁপাইনবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে আম, ধান এবং অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে 2000 ঘরবাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান। এখনো ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়নি কেউ। এই অবস্থায় চাঁপাইনবাবগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা এবং সরকারের সহযোগিতার দাবি এলাকাবাসীর। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আহসান হাবিবের প্রতিবেদন, জানবো সাইক আসাম্মার কাছ থেকে। 5 মে ও 1 মে দুদিনের কালবৈশাখী ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, নাচল ও গোমস্তাপুরে আম, ধান ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে 8000 ঘরবাড়ি সহ ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পিডিবির 39টি আর পল্লী বিদ্যুতের 40টি খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। ক্ষতিগ্রস্তরা কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। প্রথমবারে আম কিছুটা নষ্ট হলেও এইবারে ঘূর্ণিঝড় এবং শিলাবৃষ্টিতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। মানুষ কি করে খাবে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে। তো আমরা চাই সরকারের কাছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটা দুর্যোগপূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করা। ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতিতে করণীয় বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। কৃষককে পরামর্শ প্রদান করছেন যাতে 80 ভাগ ধান পেকে গেলে তারা ধান কেটে ফেলে, যাতে 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে যদি আরও ঝড় বৃষ্টি বা শিলাবৃষ্টির ঘটনা ঘটে যাতে ক্ষতি কম হয়। আম অনেক ঝরে পড়ে গেলেও কিন্তু এখনো গাছে যথেষ্ট আম আছে, সুতরাং খুব বেশি একটি আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এরকম ঝড় আরো বেশি হলে কিন্তু ক্ষতি হবে। এমন অবস্থায় চাঁপাইনবাবগঞ্জকে দুর্গত এলাকা হিসেবে ঘোষণার দাবি এলাকাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।